যদি আপনারা মায়াপুর থেকে এই গ্রন্থটি পেয়ে যান তাহলে আমি বলবো অবশ্যই সংগ্রহ করে রাখুন। গ্রন্থটা খুব খুব সুন্দর গ্রন্থ এবং দুষ্প্রাপ্য গ্রন্থ। 2016 সালের প্রিন্ট এবং এখন আর এই গ্রন্থটা ছাপা হয় না। এবং এই গ্রন্থটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, আমার মনে হয় একটা দুটো এখনও বাকি আছে, ওই পুষ্প সমাধি মন্দিরে যেতে হবে, ওখান থেকে আমি সংগ্রহ করেছি। তো এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, কারণ এই গ্রন্থটার মধ্যে আমরা এই জগতের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। প্রথমে এই চ্যাপ্টারটা রয়েছে জগতে আমরা কোথায়, অর্থাৎ এখানে ব্রহ্মাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি জানতে পারলাম, সেটা হচ্ছে কৃতক। ভূলোক, ভূবরলোক আর স্বর্গলোক, এই তিনটি লোককে কৃতক বলা হয়। কৃতক মানে হচ্ছে যা নষ্ট হয়ে যায়। এর ওপরে আছে হচ্ছে জনলোক, ঠিক আছে, এর ওপরে আছে জনলোক, তারপরে হচ্ছে তপলোক। এই যে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক। যখন প্রলয় হয়, ঠিক আছে, অনেক রকম প্রলয় হয়, খণ্ড প্রলয়, নিত্য প্রলয়, ঠিক আছে, মহাপ্রলয়। তো যখন খণ্ড প্রলয় হয়, অর্থাৎ ব্রহ্মার একদিনে ব্রহ্মা একবার ঘুমাতে যায়, তখন কিনা এক পুরো প্রলয় হয়, এবং প্রলয়ের ফলে ভূলোক, ভূবরলোক এবং স্বর্গলোক মহাকর্ষণের, এই যে মহাসংকর্ষণের মুখ থেকে যে অগ্নি নির্গত হয়, তার প্রভাবে পুরো ধ্বংস হয়ে যায়। তাই জন্য এই তিনটে লোককে বলা হচ্ছে কৃতক, অর্থাৎ যা একসময় লয়প্রাপ্ত হবে, মানে যা করা হবে। এর ওপরে আছে হচ্ছে মহরলোক। মহল্লোক অবশ্য নষ্ট হয় না, কিন্তু যখন এই তিনটে লোকে একদম গরমে পুড়ে যায়, ঝলসে যায়, তখন এই মহল্লোক একদম অতিষ্ঠ হয়ে যায়, মহল্লোকের অধিবাসীরা। তখন তারা কী করে, ওপরের জনলোকে চলে যায়। তো ঠিক আছে, এই জন্য ভূলোক, ভূবরলোক এবং স্বর্গলোক, এই তিনটে লোকে অবশ্যই বিনাশ আছে। তো এই তিনটে লোকের সুখ তো সেরকমভাবে নেই, যদিও লোকে সুখ স্বর্গসুখ বলে, কিন্তু স্বর্গসুখ অত সুখ নয়, কারণ যত ওপরে যাওয়া যায় তত সুখ কোটি কোটি গুণ বৃদ্ধি পায়। তো মহল্লোকের অধিবাসীদের একটা শুধু দুঃখ, যে এই তিনটে লোক ধ্বংস হচ্ছে দেখতে হবে, কিন্তু জনলোকে সেই দুঃখটাও নেই। তপলোকে তো সেটাও নেই, তপলোকে তো মানে তপস্বীরা রয়েছে, যেমন চতুষ্কুমার রয়েছে, আর সত্যলোকে ব্রহ্মা বাস করছে। তো এখানে আমরা এই তথ্যটা আমরা এখানে পেলাম। এছাড়াও আমরা এখানে এই তথ্য পেলাম যে এখানে বিভিন্ন গ্রহের অবস্থান কোথায়, বিভিন্ন গ্রহের কত দূরত্ব আছে। পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ অনাদি। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এবং আদি পুরুষ, তিনি সচ্চিদানন্দময়। এরপরে শ্রীকৃষ্ণ সকল সৃষ্টির উৎস। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে কীভাবে অবতার হয়েছে, সেই অবতার তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের অনেক রূপ আছে, তার মধ্যে দুটো প্রধান, এক হচ্ছে স্বয়ংরূপ, বা তার আরেকটা হচ্ছে তদেকাত্ম রূপ। স্বয়ংরূপে আবার বিভিন্ন ভাগ আছে, স্বয়ংরূপ যেমন ব্রজেন্দ্রনন্দন, আবার স্বয়ংপ্রকাশ, তার আবার অনেক ভাগ আছে, যেমন প্রাবক প্রকাশ, বৈভব প্রকাশ। তো আমি এত ডিটেলে যাব না, আপনারা দেখতে পারেন, এখানে অনেক রকম প্রকাশের কথা বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণের কী কী অবতার আছে, যেমন পুরুষ অবতার, লীলাবতার, গুণাবতার, মন্মত্তর অবতার, যুগাবতার আর সপ্তবেশ অবতার, তার সম্বন্ধে আমাদের অনেক তথ্য দিচ্ছে এই গ্রন্থটি, এবং প্রচুর মানে পাতায় 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 মানে ইম্পর্টেন্ট নোট আছে, আমি সেগুলো দাগিয়ে দাগিয়ে রেখে দিয়েছি। গ্রন্থটা আমার সম্প্রতি শেষ হয়েছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি অগণিত ব্রহ্মাণ্ড, কোনো ব্রহ্মা 4 মুখ, কোনো ব্রহ্মা 6 মুখ, কোনো ব্রহ্মা 100 মুখ, কোনো ব্রহ্মা লক্ষ মুখ। তো সেই সমস্ত ব্রহ্মাণ্ডের আকার আরও বড়। তো আমাদের ব্রহ্মার মুখ হচ্ছে 4টে, তাই আমাদের ব্রহ্মাণ্ড কম্পারেটিভলি ছোট। তারপর এখানে পরমাণু ও কালের গণনা, যে কীভাবে এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, একটি পরমাণুকে অতিক্রম করতে সূর্যে যেটুকু সময় লাগে তা হচ্ছে পারমাণবিক কাল। সমগ্র অস্তিত্বের প্রকাশকে আবৃত করে যে কাল, তাকে বলা হয় পরম মহৎকাল। এইভাবে একটা তস্বরেণুতে 1 ত্রুটি, 100 ত্রুটিতে 1 বেদ। এখানে আরও ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবীতে 1 মাস হলে পিতৃলোকে 1 দিন হয়, মর্ত্যলোকে 1 বছর হলে দেবতাদের 24 ঘন্টা হয়। তো এখানে বিভিন্ন কালের বর্ণনা দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আসছে জীবের কীভাবে সৃষ্টি হয়েছে, জীবের 6টি বিকার কী, যেমন জীব জন্মগ্রহণ করে, তার জন্ম, অবস্থান করে কিছুকাল, তারপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার বর্ধন, বিপরিণাম, তারপরে বিশেষ পরিণত হয়ে কার্মণবাক্যে বুদ্ধি বিশিষ্ট হয়, তারপরে অপক্ষয়, জরা এবং বার্ধক্য আসে, তারপরে বিনাশ। তো এখানে জীবের কী কী গুণ রয়েছে, জীবের করকম চেতনা আছে, যেমন আচ্ছাদিত চেতন, যেমন গাছপালা, সংকুচিত চেতন, যেমন পশু পাখি, মুকুলিত চেতন, যেমন হচ্ছে অন্যান্য মানুষ, ঠিক আছে, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না তারা মুকুলিত চেতন, বিকশিত চেতন, যারা নীতিযুক্ত এবং ঈশ্বর আছে, এরা মূলত অদ্বৈজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী, পূর্ণ বিকশিত চেতন, যারা ভগবানকে পূর্ণভাবে সেবা করতে চান, সাধারণত ভক্তরা, ভাবভক্তিতে যুক্ত ভক্তরা, আর নিত্যমুক্ত, ঠিক আছে। এবার আছে জীব 2 রকমের, নিত্যমুক্ত আর বদ্ধমুক্ত। নিত্যমুক্ত মানে এরা সবসময় মুক্ত, এরা কখনোই বদ্ধ অবস্থায় পতিত হয়নি, ঠিক আছে, যেমন ভগবানের পার্শ্বদরাও। আর বদ্ধমুক্ত হচ্ছে সে সমস্ত জীব যারা কিনা ভগবানকে সেবা করার মাধ্যমে, সাধনা করার মাধ্যমে মুক্ত হয়েছে, ঠিক আছে। এর মধ্যে আবার ভাগ আছে, তার ঐশ্বর্যগত, মাধুর্যগত আর ব্রহ্মজ্যোতিগত। যারা ভগবানের ঐশ্বর্য রূপে সেবা করতে চায়, যেমন বৈকুণ্ঠ নাথ রূপে শ্রীহরিকে সেবা করতে চায়, তারা হয় ঐশ্বর্যপ্রিয়। যারা মাধুর্য রূপে সেবা করতে চায়, যেমন আমরা রাধাকৃষ্ণের সেবা করছি, তারা বৃন্দাবনে যায়। আর আরেক ধরনের ভক্ত আছে যারা ভগবান সেবা তো করতে চায়, কিন্তু তারা ব্রহ্মজ্যোতিতে মিশে যাওয়ার ইচ্ছা করে। সেবা তো অ্যাকচুয়ালি হয় না ব্রহ্মজ্যোতিতে, মানে ভগবানের সাথে মিশে যাওয়ার, একাত্ম হওয়ার একটা ইচ্ছা করে। তারপরে হচ্ছে তিতাব দুঃখ।
এই অধ্যায়ে আমাদের আলোচনা করা হয়েছে যে ক রকমের দুঃখ আছে, এবং এই দুঃখগুলোর সাথে আলোচনা করা হয়েছে কীভাবে আমাদের মানব জীবনে প্রতিটা অধ্যায়ে দুঃখ আছে। প্রথম জীবনে জন্মগত দুঃখ, তারপরে আমরা এখন বড় হচ্ছি, এখনও কত দুঃখ আছে, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক কষ্ট, দেহের কষ্ট। তারপরে আমরা যখন জরাপ্রাপ্ত হব বা বৃদ্ধ হয়ে যাব তখনও কত কষ্ট। যেমন এখানে বলছে শরীরে যাবতীয় অস্থি প্রকাশ পায়, দেহ ক্রমশ কুঁজো হয়ে আসে, জঠরের অগ্নি প্রায় নিভে যাওয়ায় আহারে অনীহা আসে, উঠা বসা চলাফেরা শোয়া বসা করতে পারে না। তো এই ধরনের অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে। বাসনা কর্ম কর্মফল, এই চ্যাপ্টারটা ডিল করে যে কীভাবে জীব বাসনা করে, তার প্রভাবে সে কর্ম করে এবং সেই কর্মের ফলে তার কর্মফল হয়, এবং সেই কর্মফলের প্রভাবে সে ক্রমাগত সুখের এবং দুঃখের এই দু ধরনের ফল পেয়ে চলছে, এবং এই দু ধরনের ফলের ভোগ করার জন্য সেই জড়তে অনাদিকাল ধরে ঘুরে যাচ্ছে। যেমন রোলার কোস্টার, যখন রোলার কোস্টার উপরে যায় তখন কি আনন্দ হয়, আর যখন নিচে নেমে আসে ধপ করে তখন দুঃখ হয়, তেমন না ভয় লাগে অ্যাকচুয়ালি। তো এই জগতেও আমরা অ্যাকচুয়ালি কখনো ওপরের লোকে যাচ্ছি সুখী পাচ্ছি, আবার কখনো নিচের লোকে আসি দুঃখ পাচ্ছি। তো এইভাবে আমাদের জীবনটা চলছে। তো ইন্দ্র হোক বা ক্ষুদ্র কীট ইন্দ্রগোপ হোক, সবাই নিজের কর্মফল কিন্তু পাচ্ছে। তারপরে এইখানে নরকের বর্ণনা করা হয়েছে যে কোন কোন পাপ করলে কোন কোন নরকে যায় সেসব বর্ণনা করা হয়েছে। যেমন একটা উদাহরণ বলছি, এখানে আমি দাগিয়ে রেখেছি রৌরব, যারা পশু হত্যা করে তারা এই নরকে যায়। তারপর এটা হচ্ছে রক্ষভোজন, যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশু বলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ভগবত বলছে যে কালী দেবীর কাছে যারা পশু বলি দেয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এমন নয় যে তারা পশু বলি দিচ্ছে মানে তারা পাপমুক্ত হয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু নরকে যেতে হচ্ছে। অবশ্যই ডাক্তার যখন বলে যে আপনি সিগারেট ছাড়ুন, তখন একটা ব্যক্তি বলে যে আমি সিগারেট একদমই ছাড়তে পারবো না, কোনো একটা উপায় করুন। তখন ডাক্তার বলে দিনে আপনি কটা সিগারেট খান? লোকটা বলে আমি দিনে 10টা সিগারেট খাই। তখন বলে ঠিক আছে, আপনাকে 10টা সিগারেট খেতে হবে না, আজ থেকে আপনি এই মাসে 9টা খাবেন, সামনের মাসে 8টা খাবেন, তারপরে 6টা খাবেন। ডাক্তার এখানে সিগারেটের অনুমোদন দিচ্ছে, কিন্তু তাতে কি তার সিগারেট জনিত ক্ষতি সেটা কি কমে যাচ্ছে? লোকটা যদি বলে ডাক্তার তো বলেছে সিগারেট খেতে, তাহলে এখন আর সিগারেট খেলে কোনো অসুবিধা হবে না। ঠিক সেইভাবে যারা ভগবানের কাছে পশু বলি দেয় যে এইভাবে যে ভগবান এটাকে সমস্ত পাপ মুক্ত করে দেবে আর আমি এটাকে আনন্দে খেতে পারবো, তারা অ্যাকচুয়ালি খুবই ভুল করছে। তাদের জন্য একটা বিশেষ নরক রয়েছে, সেটা হচ্ছে রক্ষভোজন। এছাড়া আরও অনেক নরকের বর্ণনা দেওয়া আছে, আমি এখানে আর বলছি না। 28টা নরকের বর্ণনা এই চ্যাপ্টারে আপনারা পাবেন। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভগবত ধাম। এই চ্যাপ্টারটা খুব ভালো লেগেছে আমার, কারণ এখানে ভগবত ধামের খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। আমি এখানে বাহুল্য হেতু এটাকে এড়িয়ে যাচ্ছি, কারণ এখানে অনেক 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 পৃষ্ঠা যদি পড়তেই হয় তাহলে প্রত্যেকটা পাতায় পড়তে হবে, কারণ এত সুন্দর এগিয়ে। এরপরে এখানে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে লাস্টে, এটা পড়ে তো আমি খুবই আনন্দ পেয়েছি, এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি। সেটা হচ্ছে ভূলোক থেকে গোলক। এখানে বৃহৎ ভাগবতামৃতে, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে একজন গোপকুমার সে ভূলোক থেকে একদম গোলক অবধি কীভাবে যাত্রা করে এবং প্রত্যেকটা লোকে সে কীরকম দৃশ্য দেখতে পারে সেই দৃশ্যের খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা লোকে কীরকম সুখ কীরকম দুঃখ, সেখানে ভগবান কীভাবে অবস্থান করছে। তো এই চ্যাপ্টারটা পড়লে না পুরো বইটার একটা সারমর্ম পাওয়া যায়। তো আমার এই চ্যাপ্টারটা খুব সুন্দর লেগেছে, তাই জন্য আমি বলছি যে এই গ্রন্থটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো হবে। যদি না পারেন তাহলে আমি বলবো যে আমি অনেকটাই এর মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি, এবং আমি খুব ধীরে ধীরে এই গ্রন্থ থেকে আরও নানা রকম জিনিস তৈরি করবো, জিনিস বলা ভুল হবে, ভিডিও তৈরি করবো। হরে কৃষ্ণ।